জি আপা মানে জি আপা মানে কি? তোরা না বলছি তুই আমার ম্যাডামকে ডাক দিবি? জি আপা বলস কেন? জি আপা বলস কেন? আর মানে তুই দেখছস নিশ্চয়। আম্মা আপা প্লিজ সেভেন প্লিজ। আম্মা দামি দেই কাজ আমার জান। আমি তোরে বিশ্বাস করি কি হইছে কথা। হ্যাঁ তো বিশ্বাস করবই। হ্যাঁ তো মায়া করে বায়া বায়া করে তোমার লাগা বুঝো না? ফাঁকিবাজি করস কি লাগা? কাম করতেছ না? সুপার বিতে বইছস কাম ঠিক মতো করতে পারস না? কেটে দিছে তুই কি লেগা করে গেলি আর আমার মায়ের ডাক না দিয়ে গেছস কি লেগা গেছস ছিল তার মানে ও কি করেছে আম্মা তুমি বলো? চুপ কর আর ব্যবস্থাটা দায়িত্ব করতেছি ওর লাগতে মানে বের করে মায় কি রে তুই আমার রুমের মধ্যে ঢুকছস কেন আমার পারমিশন ছাড়া? নাস্তা বানাইছি। তুই নাস্তা বানাইছস তুই আমার রুমে ঢুকছস কে লাগা? আর জুতাটা লয়ে এলো ওর কত বড় সাহস আমার ঘরে আমি জুতা পরি না? ফকির নির্বাচন জুতা পরছে এদিকে নাস্তা দাস না কিন্তু এই পোলাডারে একটা ডাকে কোনো সময় সামনে হাজির পাইলাম না। কামের বেলা তো কাম করেই না, কি যে করে রান্না করে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবো না। রান্নাঘরে ঢুকলে বেরোয়ার কোনো নামই থাকে না। নয়ন এই নয়ন কথা কি শুনে ওরে এই পর্যন্ত এখানে বসে না 100টা ডাক দিছি ও খালি আজকে আমার সামনে আইসালো। নয়ন উফ ওরে ডাকতে ডাকতে আমি অস্থির হয়ে যেতেছি। নয়ন মরছস তুই ভিতরে? জি আপা। জি আপা মানে জি আপা মানে কি? তোরা না বলছি তুই আমার ম্যাডামকে ডাক দিবি? জি আপা বলস কেন? জি আপা বলস কেন? আর তোরে কোনো সময় একটা ডাক দিলে সামনে পাওয়া যায় না। তুই ভিতরে যে কি হ্যাঁ পিরিতের আলাপ করস কার লগে? হ্যাঁ রান্নাঘরের ভিতরে ঢুকলে কি তোর আর বাড়িতে মন চায় না? তোর কি মনে হয় না যে ঘরের ভিতরে একজন লোক আছে? এদিকে আপা রুটি বানাইতেছিলাম। রুটি বানাইতেছিলি? তোর কি একটু মাথার মধ্যে কি সেন্স নাই? গাদার ঘরে গাদা। আমি নাস্তা পানি খামো না? হ্যাঁ রুটি বানাইতেছি তো। রুটি বানাইতে তোর এতক্ষণ লাগে? রুটি বানাইতে তোর এতক্ষণ লাগে? আমি যদি রুটি বানাইতে বহি না এতক্ষণে 100 রুটির উপরে বানালাম। তুই আমার চিনোস? হ্যাঁ কাজ কাম আম্মা করে হিগাস। মাত্র 4টা রুটি বানাইছি। আল্লাহ রে আল্লাহ তুই 3 ঘন্টা বইসা কয়টা? 4টা রুটি বানাইছস? 4টা রুটি বানাইছস এখন কি কামের ভিতরে এত ফাঁকিবাজি করস কি লেগা? কাম করতেছ না? সুপার ভিতরে বইছস কাম ঠিক মতো করতে পারস না? এর তো কামের ভিতরে ফাঁকিবাজি দেখছে। ও মা জমিদারের বাচ্চা জুতা লাগাইছে। খোলস না কেন? খোল জুতা লাগাইছে। আমার ঘর আমার সংসার আমি এখন তুই পায়ের ভিতরে জুতা লাগাইনি ও এসে জুতা লাগাইতে। দাঁড়া আমরে রাখতেছি। আম্মা আপা আম্মু ডাক দেন। আম্মু আসলে সমস্যা আছে। আমার আসলে সমস্যা আছে না? আমারে তো আমার কথা তো তোর কোনো গ্যারেজ হয় না। গ্যারেজ হয়? হ্যাঁ বেলা কয়টা বাজে তুই আমার নাস্তা দেস নাই, খাবার দেস নাই, চা পর্যন্ত তুই আমার দেস নাই। তুই জানোস না আমি চা না খাইলে আমার মাথা ঠিক থাকে না? হ্যাঁ আরে কি হইছে সকাল সকাল দূর সকাল সকাল কি হয়েছে? তোমার গুণধর ছেলে সে এখন পর্যন্ত আমাকে নাস্তা দেয় নাই। কি রে নাস্তা দাস নাই কে? আম্মু আমি তো আম্মু করস কি লিগা? আম্মু করস কি লিগা? তো না একদিন কইছে খবরদার আমার মাটা ডাকবি না, আম্মু ডাকবি না। আমার তোর মুহে আম্মু ডাক ভালো লাগে না, শুনতেই মজা লাগে না। আমার মাইয়া পোলাপাইন নাই? ওই আমি কি আটকুরা? হ্যাঁ ওরে মনটা চাইতেছে একবারে এমনে দিয়ে দেখ এমনে কখন দেই হারামজাদার বাচ্চা। দে ওই জুতাটা লয়ে এলো। ওর কত বড় সাহস আমার ঘরে আমি জুতা পরি না? ফকির নির্বাচন জুতা পরছে এদিকে। নাস্তা দাস না কি লেগা? বাপ একটা মহিলা নাস্তা দাস না কি লেগা? তুই আমারে তুই জানিস না আমি না খাইলে আমার মাথা গরম হয়ে যায়? হ্যাঁ আর তোর কামে তো বলে কর লাগে কেন? ঘরের ভিতরে কি অবস্থা দাস না কি অবস্থা? কি অবস্থা এডি? চাট জিপলা দে চাট। এডি কাম কি আমরা করবো এই কাম? হ্যাঁ ঘরের ভিতরে কি তোর রেখা গিলাইতাছি কি? তো চেহারা দেখা লাগা তোর সবই সাজা রাখ মুসুকেসের ভিতরে। সিল্লাইস না সিল্লা একটা ঝাড়ু দিয়ে কতক্ষণ বাইরে ওরে ঝাড়ু দিয়ে বাইরে এলো না ঠিক কইবো না। চামড়া আছে না এই চামড়া গন্ডারের চামড়া হয়ে গেছে। গন্ডারের চামড়া এত মার খাস ছোট হইলে রাতে এত মার খাস তাও কি তোর লজ্জা শরম হয় না? কি আর বোন রে তুই আবার কি কস না কস বুঝলাম না। কি কই না কই ধরতে গেলে তোর ছোট বইনি আমি না? আমার হাতে মাইট খায় কেমনে মাইটটি খাইতাছে লজ্জা শরম আছে? তারপরও কয় আপু আমার ভুল হয়ে গেছে গা একবারও শিকার গেছে। আমার সাতাইস না কিন্তু আমার সাতাইলে কিন্তু ভালো হইব না বুঝছস? যা নাস্তা লয় তাড়াতাড়ি। যদি আর একটা মিনিট লেট হইব
তাহলে তোর কপালে চানরাইতে না ছাইড়া দিমু, চানরাইতে না ছাইড়া দিমু, যা। মাটারা তো খাইছে খাইছে। আচ্ছা হুফ, কেমনে যে তুমি থাকো, তোমার আমি বারবার বলছি এই হারামজাদার বাচ্চারে বাসাতে বাইক করে দাও। আরে চুপ করো, ওরা বাই করে দিলে কাজ করবো কেনা? বুয়ারে খালো বা কাজ করবো কেডা? টাকা দেবো কেনা? টাকা তুমি দিবা, ও যে কাম করে সেই কাম আমার 10 মিনিটও লাগবো না করতে। তুমি যে কি কাম করো নি জানা আছে, সারাদিন খালি মেকআপ করছো আর জিনিস মিনিস পরে ঘুরো, খালি কস বাই করে দিতে বাই করে দিতে। কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছো কা? বুঝলাম না তো। এটা কি প্রত্যেক দিনের রুটিন আমাদের, বুঝছো? চিল্লাচিল্লি করে কে জানো না? ওই যে তুমি যা মায়া করো সেহ করো। আমার হতিনের পোলায়, কি করছে? হতিনের পোলায় নাস্তা বানায় নাই এখনো। তো বানায় না তো, তোমরা দুইটা মহিলা মানুষ থাকতে ওর আবার নাস্তা বানানো লাগে? এই আপু, তুমি বেশি কথা বলো না তো। আমি যে বাসায় আছি কি কাজ কাম করা লাগা? তুই বেশি কথা কস। তোমার এত জলে কি লাগা? তুমি কি লাগে বিয়া কইবা নাকি? ব্যবহার ঠিক করছে আমার ছোট ভাই। আর তুই এই কথাবার্তা কেমন কস? হ্যাঁ আমি কি তোর ছোট? হ্যাঁ ঠিকই কইছে। তুমি আসো না ভালো করে করিস না করে দিলাম রুনা। তুমি আসো না দুনিয়ার খারাপ। তোমার মেয়ের তুমি লাই দিতে দিতে পুরো মাথায় উঠাই ফেলছো। এই আম্মা আমারে লাই দেয় না, বুঝছো? আম্মা আমার ঠিকই ভালোবাসে। তোমার মতো না যে ওই ফকিনের বাচ্চার জন্য বোন আর মার সাথে খারাপ বিহেভ করবো, বুঝতে পারছো? মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না। আরে আরে কি কস? তুই জানোস? পরে পরে যা কর, ভাইয়া আসো বসো। জানো আরে কি কস? তুই শিখছস ভালো ব্যাপার? আমি ঠিকই তুই ভালো ব্যাপার শিখছস। তুই যদি ভালো ব্যাপার শিখতি তাহলে তুই সৎ মনে করতি না, আপনই মনে করতি ওর মা নাই বাপ নাই, আমরা ছাড়া তো দুনিয়া তোর কেউ নাই কা। ওর সাথে একটু ভালো ব্যবহার করি। তুমি কথা বলবা না। আইসা আপন মনে করতাম। আরে বাবা রে। আমাদের এত দরদ উতলায় পড়ে না যে অন্য এক ফকিন্নির বাচ্চা ছেলের জন্য মা রেখাইছে, বাপে রেখাইছে। আর কোথায় তুই এত ফকিন্নি বাচ্চা কি রে? করতেছস কেন? হ্যাঁ তুই না ছোটর মতো থাকবি। আপু, তুমি আমার গায়ে হাত দিবা না কিন্তু বলে দিতেছে, বুঝতে পারছো? তুমি আমার বড় বোন, সেটা কিন্তু আমি ভুলে যাব। তাই এই যা যা। তুমি না তোমার মেয়েটা লাই দিয়ে দিয়ে মাথায় নষ্ট করছো, বুঝছো? আমি নেক্সট টাইম দেখি না জানি তুমি নয়নের সাথে কোনো খারাপ ব্যবহার করছো। তুইও না নিজেরটা নিজে বানায় খাইতে শেখ। ওকে ডেকি বানাইতেছো কি বিয়ে দেওয়া লাগবে না? নিজে কাম করে উল্টা ফলাইতেছে। আমি তো হুকুম দিই না তোর মতো। আমার প্রয়োজন হলে আমি যে বানায় খাই। তুমি হুকুম দিবা কিসের জন্য? তোমার তো একবার আদরে তুল মায়া, মায়া। আদর ছোট ভাই হ ঠিকই আছে, আমি আচ্ছা, সব মনে করি না। এই তুমি যাও, তোমার সাথে কথা বলতে গেছি আমরা। তুমি হাইটাইছো কার কথা হইতে? আমার তুই গরম দেখাবি না বলে দিলাম। আর শোনো তোমার মেয়ের কিন্তু সাবধান করো, আমার সাথে গরম দেখায় না। আমার মাইয়া আমার মতনই হইছে, যা। একটা ঠিকই কইছো, মা যেমন আমি তো হইছে আমার বাপের মতন, তুমিও তোমার মেয়েটা হচ্ছে তোমার মতনই হ্যাঁ, একখানে। যা, এই যা। যাও তো সামনের দিকে, বেশি বকবক করো। বক করবো না, আমি যদি খালি দেখি না ওর সাথে কোনো খারাপ ব্যবহার করতে, ব্যবহার দেখছো? আচ্ছা তুই কি যাইতে পারছিস আরেকটা না? দিতে ইচ্ছা করতেছে আমার। খালি দিয়া দাও, এবার আমার হাত আমি রুমে রেখে আসিনি, আমার সাথেই আছে। ইস, আরেকটা দিবা, আমিও তোমার দিয়া দেব। দেখছো? আমু তোমার সামনেও আমার গায়ে হাত তুলছো, তুমি ওরে কিছু বললা না? একদিন না তোমার ওদের মারবো, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ ভালো হইছে, যা। দেখো তুমি যা, তোরাই বাই করে দিমু বাসাতে। এত আদর তোর আদর বাই করে দিমু। একটা রিস্কাওয়ালা লাগা বিয়া দিয়া বাই করে দিমু। বিয়া দিতে পারো না? আমার বিয়ে আমি বইতে পারি, এত ভয় লাগবে না। ওই যে বই বানা বিয়া আছে না তোমার নাগর। এই ছাড়ো তুমি আমার লগে। এ না মাথা ঠান্ডা কর মা। কি একটা অবস্থা এই হতিনের ফুলার লাগিয়া। ইস, সংসারটার আর অশান্তি আর ভালো লাগে না। প্রত্যেকটা দিন অশান্তি করে, প্রত্যেকটা দিন অশান্তি করে। ফাজিলের বাচ্চা। বাপ মার লাগে আমার যেত তাহলে শান্তি যেত। আমার সংসারটা আমি এখন কি সুন্দর করে গুছাই মুছাই লইছি, আমি থাকতাম। এই হতিনের ফুলার লেগে সব শেষ। তোর আপা আপা এ আপা এই নাস্তা বানায় রেডি তো? কি রে, তুই আমার রুমের মধ্যে ঢুকছস কেন আমার পারমিশন ছাড়া? নাস্তা বানাইছি। তুই নাস্তা বানাইছস, তুই আমার রুমে ঢুকছস কে লাগা? তুই আমার রুমে কেন ঢুকছস আমার পারমিশন ছাড়া? আমার গেট নক দেস না কিসের জন্য? হ্যাঁ, কোনো কিছু করছস নাকি আবার? ছি আপা ছি। ছি আপা কি? হ্যাঁ ছি আপা কি? আমি এনে ঘুমায় রইছি, তুই তুই আমার এমনি ডাকবি কি লাগা? তুই আমার এমনি ডাকবি কেন? মানে তুই আইছে আমার এমনি ডাকবি কিসের জন্য? নাস্তা বানাইছি না? আমার কাপড় চোপড় ঠিক আছে? তুই আইসা ডাকবি? সব কিছুই ঠিক ছিল। তার মানে তুই দেখছস নিশ্চয়। আম্মা আপা প্লিজ এমন করুন। আম্মা তুমি দেখা যাও, আমার সর্বনাশ কইরা লাইছে। আরে আমার বাচ্চা আমার সর্বনাশ কইরা লাইছে। কি হইছে? আমার সর্বনাশ কইরা লাইছে আম্মা। কি করছে? আমি ঘুমাইতেছিলাম, আমার আইছে কি কি করছে আম্মা। কি করছে? আম্মা আমি কিছুই করিনি সত্যি। আমারে জড়ায় ধরছে,
আমার কই কি আপা তোমার লাগে আমি নাস্তা বানাইছি। তা আমি কই তুই আমার জড়া জড়া বলবি কেন নাস্তা বানাইছস? আমার ঘুম দরজা নক করা ছিল না, ফট করে ঢুকে পড়ছে আম্মা। কিরে বান্দির ফুলা, কিরে বান্দির ফুলা, তোরাই এই জুতা দে একটা বানানোর দরকার তোরা জানাস? হ্যাঁ তুই আমার মায়ের ঘর ঢুকছিস কে? আমার মায়ের জড়া দর্শস কি লিখে? তুই এটা কি করলি? তোর না বই লাগে, তোর না ছোট বই, তুই এটা কি করলি? হারামির বাচ্চা। আমি দেখছো লুকায় যাইতাছে আম্মু কি না কি করছে। আমি আমার কাপড় চোপড় ঠিক ছিল না। কই কি না তোমার কাপড় চোপড় ঠিক ছিল, তার মানে ও কি করছে আম্মু তুমি বলো। চুপ কর, ওর ব্যবস্থাটা বাইতে করতেছি। ওর লাগতে মানে বাইতে মায় বন্দির ফুট, বন্দির ফুট যা তুই দা দেখি। আম্মা আমি কিছুই করিনি, সত্যি কথা আম্মা। তুই কিছু করস নাই, থাম তুই একা দাঁড়া। তুমি একটু বোঝার চেষ্টা করো আম্মা, আমি কিছুই করি না। একা আপু তোর তুই একটু বোঝার চেষ্টা কর। তোর এত বড় সাহস কেটে দিছে, কেটে দিছে। তুই কি লেখা করে গেলি? আর আমার মেয়ের ডাক না দিয়ে গেছিস কি লেখা? কি লেখা গেছিস? আবার জয় দছিস, এটা তোর বোন লাগে না? এটা তোর বোন লাগে না? কি করছিস তুই এটা? আর কি কি করছিস? বোঝার চেষ্টা করেন। ঠিকই আছে করতে ওই কি কইতাছে? তোর আমি গা ধাক্কা দেব। হ্যাঁ মু ওই কি কয়? তুই কিছু করছ না আমার লগে? তুই কিছু করছ না আমার লগে? হ্যাঁ আমি ঘুমায় রইছি, তুই যে আমার কি করছ আমি জানো? হ্যাঁ না হাত দিছে, হ্যাঁ না হাত দিছে আমার পায়ে পর্যন্ত হাত কি দিছে। হয়েছে এত চিল্লাচিল্লি কেন? তুমি যে কও তোমার গুণধর ভাই আদরে তুলু তুলু যে কিছু জানে না, আমি ঘুমাইতেছিলাম আমার যে জড়ায় ধরছে। হন তোর মা করার পরে তোর আমি আইনা ঠাই দিছিলাম আমার বাসা। আপা আমি কিছুই করি নাই, সত্যি কথা। আমি তোরে বিশ্বাস করি, কি হয়েছে কথা? হ্যাঁ তো বিশ্বাস করবই। হ্যাঁ তো মায়া করে বায়া বায়া করে তোমার লেখা বুঝো না? দয়া করে চুপ থাকো, বুঝছো? তোরা শুদ্ধ বাই করে দিবি। আমার শুদ্ধা বাই করে দিস। হ্যাঁ। আরে আমার বাপে আছে না, আগে জায়গা সম্পত্তি না আমার নামে লেখা রাখছে, বুঝছো? বুঝো না আমার বাই করে দিবি। এখন বুঝো না আসো। ভাই লগে পিরিত বুঝতে পারছো? এই তুমি চুপ থাকো, নিজের বোনের ইজ্জত নষ্ট করে লাইবো আরেক ছাড়া তুমি কিছু কইবা তোর না। ইজ্জত নষ্ট করছে। তে করছে না আমার জড়ায় ধরো কি লাগা? নিজের ভাই না তুলু তুলু আরেক বেড়া লাগা, এখন নিজের বোনের ইজ্জত নষ্ট হইবো এটা কিছু নয়। আমার রুমে ঢুকছে পারমিশন নিছে, ওই তোর ইজ্জত নষ্ট করছে। তো আমার রুমে ঢুকছে ওই তোর ইজ্জত নষ্ট করছে। তুই সবসময় উড়া দিছা ইজ্জত করস। এই চুপ থাকো। দাও এটা দাও। ও তোর ইজ্জত নষ্ট করছে। কি আমি বারে বারে মিথ্যা কথা বলতেছি? তুই আর মায় সব সময় ওরে কিভাবে বাসা থেকে বের করবি এই চিন্তা করস। নিজের ইজ্জতের দাম নাই যে ভাই লগে সেটারে মিশাইয়া সম্পর্কটা নষ্ট করতেছস। তো ওই হারামের বাচ্চা আমার ঘরের ভিতরে ঢুকলো কি আর লাগা? তুই সবই জানাস না? একদম চুপ থাকো, কোনো কথা তোমরা বলবা না। ভাই বলতো কি হয়েছে? ভাই কি হয়েছে বলতো? আপা নাস্তা বানায় সকালে মিথ্যা কথা কবি না। চুপ থাকো। নাস্তা বানায় আমি আপুর রুমে গেছি, আপুরে ডাক দিছি, আপু নাস্তা খাইবেন না? এতে আপু আমার উপর চেতে গেছে, আমার যাতা বলছে। ছি হুদা মিথ্যা কথা। মিশা কথা হ্যাঁ খালি খালি তোর কয়। কাছে ভালো সাজে। তুমি কথা কম বলো, ওর আমি চিনি, বুঝছো? আর তুমি দুজনও আমি চিনি। তুই আমার মাইয়া। আমি তোমার মাইয়া না, আমি আমার বাপের মাইয়া। তোমার মাইয়া এই যে আমি জন্ম দিছি। তুমি যেমন মিথ্যা কথা কও, তোমার মাইয়া এটা মিথ্যা কথা কয়। আমার বাপে মিথ্যা কথা কয় না কোনোদিন, আমরা মিথ্যা কথা কই না। এমন এত কথা বাদ করো তো ওরে বাসাতে বের করো। কারে? ওরে ঘরের বাসাতে বের করবো? হ্যাঁ, নাই তো আমি ওর নামে নারী নির্যাতনের মামলা দিব। দে যা যা। তারপর কোন জায়গায় হাত দিছে যা কগা, যা যা। তোর আমার তোর মাইয়া ইজ্জতের মূল্য না থাকলে যা কর। তোর আমার মাইয়া বাপটা আমার লজ্জা লাগতাছে। তোমার আমার মা বাপ তো আমার ঘৃণা লাগে। আমার মানুষের কাছে কত ঘৃণা লাগে যে এটা আমার মা। ঘরের সামনে- আমার ওই পাশের আন্টি আছে না, কয় তোমার মা এরকম কেন, ব্যবহার এরকম কেন, আর তোমার বোনের ব্যবহার এরকম কেন, আর তোমার ব্যবহারটা কি সুন্দর। তুমি কি তোমার মার পেটে হয়েছে? আমার মনে হয় না। ঠিকই বলে। এদিকে এই মাইল লাগে কি কথা কও? হ্যাঁ তুমি জানো বড় সূত্র বিবি সাহেব বুঝছস নাই? এটাই, তুমি চুপ থাকো, দেখো না কি করে। শোনো, বেশি কথা কইবা দুই মাই জিরে গান ধরে বাই করে দিব। আমার এই বাড়িতে হক আছে, তোমার একলা না। আমার বাপে না আমার নামে লেখা দিছে, আমি যদি দেই তাই পাবি, নইলে ঘোড়ার আন্ডা। ঠিক আছে যাও, দেখা যাবে না, আইনে বলবে না। তোমার মাইয়েরা বুঝাও, বুঝছো? তুমি তো নিজের চোখে দেখছো কি আছে না আছে। আই তোর ব্যবস্থা আমি করতেছি, তুই আমার সাথে চল। আর এডিরও আমি দেখতাছি, চল। যা আইছে ওর ব্যবস্থাও করমু, কথা কইস না। ওটা আমার মাইয়া রাখুন, ওর তেজ্জমুক্ত করে দিমু। ওর আমার জি কইতে আমার শরম লাগে। আরে খারাও না, ওরা তো এমনি বাইট করতে পারলাম না। খারাও, আমি একটা বুদ্ধি বাই করছি। ওরা আছে না, ওই যদি বেশি বাড়াবাড়ি করে না, আজকে রাতের ভিত্তে বালির চাপা দিয়া আমার শরীরে রক্ত লগে গেটাও আছে। বুঝছো বুঝছো কাজ করে